আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে সমুচা তৈরি করে দেখাবো। এর সাথে থাকছে পারফেক্ট সমুচা বা স্প্রিং রোলের শীট। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনোই সমুচা তৈরি করেননি তারা আমার এই ভিডিওটি A to Z ফলো করলে সমুচা রেসিপি তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে এখানে সমুচা তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, এতে করে সমুচাগুলো একদম পারফেক্ট হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করলাম। এবার হাতের সাহায্যে এই তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই ময়ারটা একটু হাতের ভেতর ঘষে ঘষেই করতে হবে, এতে করে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যাবে। যখন তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যাবে তখন দেখবেন হাতের সাহায্যে মুঠ করলে এভাবে দলা পাকিয়ে যায়, আবার ছাড়লে গুঁড়ো হয়ে যায়। এরকম হলে বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণটা পারফেক্ট আছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি রুটির ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে বেশি শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করে ফেলা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে দেখবেন একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। তো এই তো দেখুন রুটির ডোয়ের মতো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। একেবারে নরমও না আবার একেবারে শক্তও না, মানে হাতের মধ্যে লেগে যাবে না, এরকম একটা ডো তৈরি করতে হবে। এবার উপর থেকে আমি কিছুটা পরিমাণ তেল মাখিয়ে দিচ্ছি যাতে করে এটা ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার ডোটা দেখুন একদম সফট হয়ে গেছে। ওপর থেকে তেল মেখে রাখার কারণে ডোটা কিন্তু ড্রাই হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো 1.5 কাপ পরিমাণ ময়দা থেকে এখানে আমি 9টা পরিমাণ ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা A to Z স্কিপ না করে যদি ফলো করেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো সমুচা বা স্প্রিং রোলের শীট তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওতে আমি সবগুলো জিনিসের যে পরিমাণগুলো বলেছি ওই পরিমাণগুলোই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট সমুচা তৈরি হবে। তো এবার এই ডোগুলোকে আমি হাতের সাহায্যে এরকম বলের মতো শেপ করে নিচ্ছি, এতে করে রুটি বেলার সময় খুব সহজ হবে। তো এই তো সবগুলো ডোই আমার গোল বলের মতো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটি ডো নিয়ে তারপরে বাদবাকি ডোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একদিকে রেখে দেব। এবার এই ডোটাকে আমি ফিরের উপরে নিয়ে নিয়েছি আর এর মধ্যে হালকা করে একটু ময়দা ছিটিয়ে দেব। তারপরে পাতলা করে একটা রুটি বেলে নেব। আমরা নর্মালি রুটি খাওয়ার সময় যেরকম রুটি বেলি তার থেকেও এই রুটিটা পাতলা করে বেলতে হবে। এতটাই পাতলা করতে হবে যাতে নিচ থেকে হাত দেখা যায়। তো একটু সময় নিয়ে এই রুটিটাকে একদম পাতলা করে বেলতে হবে, আর চারপাশ থেকে যাতে এক সমান হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা পরিমাণ পাতলা করেছি, একেবারে পাতলা করে ফেলেছি। আর এইভাবে হাতে নিলে দেখুন আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে পাতলা করে আমি আরেকটি রুটি বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এর জন্য আরেকটা ডো আমি ফিরের উপরে নিয়ে নিলাম, এর ভেতরে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দেব। পাতলা রুটি বেলতে গেলে কিন্তু বারবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু ময়দা ছিটিয়ে বেলার চেষ্টা করবেন, এতে করে রুটিটা আর লেগে যাবে না আর খুব সুন্দর করে আপনারা বেলতে পারবেন। তো দেখুন আরেকটা এইভাবে পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি।
তো একইভাবে কিন্তু আপনাদের বাদবাকি রুটিগুলো আমি বেলে তারপরে দেখিয়ে দিচ্ছি। এবার চুলার মধ্যে একটি তাওয়া বসিয়ে দিলাম। হাত দিয়ে এভাবে দেখে নেব তাওয়াটা গরম হয়েছে কিনা। তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে একটা রুটি দিয়ে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে তারপরে ভেজে নেব। যখন দেখবেন রুটির কালারটা এই যে চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে উল্টে দিবেন। তারপর অপর পাশটাও 2-3 সেকেন্ড ভেজে আবার উল্টে দেবেন। 30 সেকেন্ডের বেশি ভেজে রুটিটা কিন্তু শক্ত করে ফেলবেন না, এতে করে যখন আপনারা সমুচা তৈরি করতে যাবেন তখন দেখবেন সমুচা তৈরি হবে না, রুটিটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো 30 সেকেন্ড উল্টে পাল্টে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। তো আমি আরেকটা রুটি আপনাদেরকে এইভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজ, জাস্ট 30 সেকেন্ড উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। এতে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, চেঞ্জ হলে সাথে সাথে উল্টে দিবেন। তারপরে অপর পাশটাও 2-3 সেকেন্ড ভেজে আবার নামিয়ে নেবেন। তো সবগুলো শীট আমি এইভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন শীটগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই তো, আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটা শীটের নিচ থেকে কিন্তু হাত দেখা যাচ্ছে, এতটা পাতলা হয়েছে। তো এইবার এইখানে আমি একটি স্কেল নিয়ে নিয়েছি, এতে করে রুটিগুলোকে সমান সাইজ করতে আমার সুবিধা হবে। তো লম্বালম্বিভাবে আমি 18 সেন্টিমিটার লম্বা করে কেটে নেব। তো যারা বুঝতে পারেন না তারা স্কেলের যে ছোট দাগগুলো আছে ওইটা 18 সেন্টিমিটার লম্বা করে কেটে নেবেন। অপর পাশ থেকেও আমি 18 সেন্টিমিটার লম্বা করে তারপরে কেটে নিচ্ছি। এবার মাঝ বরাবর 18 সেন্টিমিটার আমি রাখবো, আর উপরের অংশগুলোকে এভাবে সমান করে নিচ্ছি। তো আমার কিন্তু লম্বালম্বিভাবে সবগুলো শীট 18 সেন্টিমিটার হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন 18 সেন্টিমিটার, আর প্রস্থে আমার হয়েছে 12 সেন্টিমিটার। এবার মাঝ বরাবর 6 সেন্টিমিটারে আমি দাগ কেটে নিলাম, তারপরে আমি 2 ভাগে ভাগ করে নেব। এতে করে আমার লম্বায় শীটগুলো হবে 18 সেন্টিমিটার এবং প্রস্থে হবে 6 সেন্টিমিটার। এভাবে একসাথে যদি আপনারা অনেকগুলো শেপ তৈরি করে নেন তাহলে কিন্তু র্যাপিং পেপারে মুড়িয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একবারে আপনারা অনেকগুলো শীট কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার শীট থেকে যেই সাইডের অংশগুলো আমি কেটে নিয়েছিলাম এগুলো ফেলে দেব না, এগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন আমরা পুর তৈরি করব তখন ওইগুলো ব্যবহার করব। এছাড়া আপনারা যেই কোনো পুরের মধ্যে এগুলো ব্যবহার করতে পারেন, খেতে অসাধারণ লাগে। তো এরকম একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। তো এরকম লালচে করে ভেজে নেওয়ার পরে তারপরে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এবার আমি পুর তৈরি করে নেব। এর জন্য একটি প্লেটের মধ্যে মিডিয়াম সাইজের 2টা আলু গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ গাজর কুচি, গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার এই গাজর আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। এই উপকরণগুলো দেওয়ার পরে আলু আর গাজরটাকে হাতের সাহায্যে আমি ভালো করে একটু মেখে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটাকেও আমি আলু আর গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মাখার পরে দেখবেন এর মধ্যে একটু পানি ছেড়ে দিচ্ছে। এবার হাতের সাহায্যে এই গাজর আর আলুর পানিগুলোকে এইভাবে চিপে চিপে বের করে দিতে হবে। তারপর অন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো পানি আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি, আর হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে নেব। তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি এই আলু আর গাজরের সাথে খুব ভালো করে মেখে নেব, একটু সফট করে নেব মেখে।
মাখা হয়ে গেছে। এবার এইখানে আমি যেই শীটের বাড়তি অংশগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। একটু হাতের সাহায্যে চাপ দিয়ে গুঁড়ো করে নেব। এগুলো দিলে কিন্তু পুরের মধ্যে যেমন বাড়তি একটা স্বাদ আসে, তেমনি খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এগুলোকে ভালো করে গাজর আর আলুর সাথে মেখে নেব। তো আমার পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দাটা একটি ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। পাতলা করে কিন্তু তৈরি করলে হবে না, ঘন একটা আঠালো ব্যাটার তৈরি করতে হবে। এই তো দেখে কিন্তু বুঝতে পারছেন আমি ব্যাটারটা কতটা ঘন বা আঠালো রেখেছি। এবার এখান থেকে একটা শীট আমি নিয়ে নিচ্ছি। পরে 3 কোণা করে এভাবে একটা ভাঁজ দেব। ভাঁজটা আপনারা একটু ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার যে ময়দার আঠালো ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা এভাবে দিয়ে দেব। তারপরে আবার একটা ভাঁজ দিয়ে এই কোণার অংশটাকে খুব ভালো করে চেপে সিল করে দেব, যাতে করে ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। এবার 1 টেবিল চামচের মতো আমি এইখানে পুর দিয়ে দিচ্ছি। তারপরে এই ময়দার ব্যাটারটা আমি আবার কিছুটা এখানে লাগিয়ে নেব। আপনারা এই ভাঁজ দেওয়ার অংশগুলোকে একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে এটা তৈরি করা যায়, একদম কঠিন কিছু না। তো উপরের অংশটার মধ্যেও আমি ময়দার ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এবার এটাকেও দেখুন এইভাবে ভাঁজ দিয়ে নেব। এমনভাবে ভাঁজ করবেন যাতে করে পুরটা কোনোভাবে বের হয়ে না আসে। এই তো ভালো করে আমি চেপে চেপে সিল করে দিয়েছি। আমার একটি সমুচা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে আমি আর একটা সমুচা এইভাবেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো এর জন্য আরেকটা শীট আমি এখানে নিয়ে নিলাম। আমার চ্যানেলে মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এইরকম মজাদার সকাল বিকালের নাস্তার রেসিপি দেওয়া আছে, যা আপনারা খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও হাতে যদি কম সময় থাকে তাহলে আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া আছে, যা আপনারা তৈরি করে তারপরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আশা করছি আমার চ্যানেলটি আপনারা অবশ্যই একবার হলেও ভিজিট করে আসবেন, এতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো একইভাবে দেখুন আমি আরেকটা সমুচা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিচ্ছি, তারপরে এগুলোকে ভেজে দেখিয়ে দেব। সমুচাগুলোকে ভাজার জন্য আমি চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপরে চুলার আঁচটি মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচটি হাইতে করলে কিন্তু সমুচার মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর এগুলো ভেতর থেকে কিন্তু কুক হবে না। তাই অবশ্যই চুলার আঁচটি মিডিয়ামে রেখে তারপর অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই সমুচার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এগুলোকে তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেবেন। তো আমার সমুচাগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অল্প সময়ে আর অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আমি ঝটপট আপনাদের এই সমুচা তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিতে সমুচা বা স্প্রিং রোলের শীটগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আলু, ময়দা আর অল্প কিছু উপকরণের মাধ্যমে তৈরি করতে পারেন এইরকম একটা রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। মাত্র একটা আলু আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রোল তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় বা টিফিনে আপনারা বাচ্চাদের এই রোলগুলো সার্ভ করতে পারেন। এছাড়াও বিকেলে চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো
তো প্রথমে রোল তৈরি করার জন্য এখানে একটি বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি তেল। 1 কাপ ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার ময়দার সাথে এই তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ময়দার খামিরটা হাতের সাহায্যে মোট করলে দেখবেন দলা পাকিয়ে যাবে আর ছাড়লে এইভাবে গুঁড়ো হয়ে যাবে। এতে করে বুঝতে পারবেন তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে। এবার এইখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপরে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেবেন। তো আমি এরকম দেখুন রুটির ডোয়ের মতো একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর উপরে হাত দিয়ে কিছুটা পরিমাণ তেল আমি মাখিয়ে দেব। এতে করে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তেল দেওয়ার পরে ডোটাকে আবার কিছুক্ষণ একটু মেখে তারপরে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে আমি তেলের মধ্যে 1 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটি লোতে রাখবেন, নাহলে জিরাটা পুড়ে যেতে পারে। এবার এই জিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকেও আমি ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। এবার চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও 1 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ এখানে লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একদম আলু ভাজির মতো। তো এই গাজরটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসছে। গাজরটা যখন এইরকম নরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি। এখানে আমি ফ্রোজেন বরবটিটা ব্যবহার করছি। এটাকে আমি ফ্রোজেন করার সময় হালকা পরিমাণ একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এই কারণে পরে অ্যাড করলাম। আপনারা চাইলে গাজরের সাথে সরাসরিও অ্যাড করতে পারবেন। তো এই বরবটিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে একটা আলু আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এটা অ্যাড করে দিলাম। এবারে আলুটা দেওয়ার পরেও 2-3 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। তো 2-3 মিনিট দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমার ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে। এই কারণে প্রথমে কিন্তু শক্ত করে ডোটাকে মাখতে হবে। এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এই লেচিগুলোকে আমি গোল গোল বলের শেপ তৈরি করে নেব। হাতে যাতে না লেগে যায় এই কারণে আমি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ডোটা তৈরি করতে খুব সুবিধা হবে আর হাতের মধ্যে লেগেও যাবে না। তো সবগুলো ডো দেখুন আমি এইভাবে গোল বলের মতো শেপের তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ডো ফিরির মধ্যে নিয়ে নিচ্ছি আর উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দেব। তারপরে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। এই তো দেখুন এইরকম একটা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। আমি রুটিটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা রেখেছি, দেখে বুঝতেই কিন্তু পারছেন। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ পুর আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে লম্বা করে একটু শেপ করে দেব।
এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি এই রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার উপরের অংশটাকে আমি এইভাবে ভাঁজ করে দেব, তারপরে সাইডের অংশগুলোকেও ভাঁজ করে আটকে দেব। এতে করে ভাজার সময় কিন্তু পুরোটা বের হয়ে আসবে না। তারপরে এইভাবে ভাঁজ করে আমি পুরো আটকে দেব। খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে যাতে করে ভাজার সময় বের হয়ে না আসে। এবার একইভাবে আমি আরেকটা রোল আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা কিন্তু একদম সহজ, ছোট থেকে বড় সবারই কিন্তু অনেকটাই পছন্দ হবে। যেহেতু এখন বৃষ্টির মৌসুম, আমরা সবাই কিন্তু ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি। তো এইভাবে গরম গরম রোল যদি হয়, তাও আবার সবজির পুরে ঠাসা, তাহলে কিন্তু কথাই নেই। সবসময় চেষ্টা করবেন ভাজা পোড়া আইটেমগুলো যতটা সম্ভব পুষ্টিকরভাবে তৈরি করা, এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকে। তো একই পদ্ধতিতে দেখুন আমি কিন্তু আরেকটা রোলও তৈরি করে নিচ্ছি। ভাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে করা যায়। একদম ঝটপট এবং অল্প উপকরণে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন একই পদ্ধতিতে আরেকটা রোলও আমি তৈরি করে নিয়েছি। তো সবগুলো রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো এক এক করে আমি এখানে রোল দিয়ে দিব। চুলার আঁচটি মিডিয়ামে রেখে এই রোলটা ভেজে নিতে হবে। আর অবশ্যই রোলটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। হালকা তেলে ভাজলে কিন্তু এক পাশ থেকে কাঁচা আরেক পাশ থেকে পুড়ে যেতে পারে। তো আপনারা ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন আর অনবরত উল্টে পাল্টে এরকম একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি কিন্তু এখানে 2 রকমের সবজি ইউজ করেছি। আপনারা চাইলে যেই কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বাঁধাকপি, ফুলকপি বা মটরশুঁটি এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে যে সবজি ছিল ওইটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একই পদ্ধতিতে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, রোলগুলো দেখুন কতটা সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে আর একদম মুচমুচে তৈরি হয়েছে। এই বৃষ্টির সিজনে গরম গরম রোল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে কিন্তু আপনারা এই রোলটা সার্ভ করতে পারেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।